নমস্কার, সবাইকে স্বাগত। এই মুহূর্তে সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আধারের ভিত্তিতে নকল ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারতের নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিএলওদের সক্রিয় করল নির্বাচন কমিশন। ভোটারদের বাড়ি গিয়ে যোগাযোগ করবেন বিএলওরা। ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য জাতীয় পর্যায়ে একটি বড় ধরনের প্রক্রিয়া শুরু করল ভারতের নির্বাচন কমিশন। ভোটার আইডি কার্ডকে আধারের সাথে সংযুক্ত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে নির্বাচন কমিশন। তবে শর্ত পূরণের জন্য যারা এখনো ভোটার কার্ডের সঙ্গে আধার নিবন্ধন করেননি তাদের কাছ থেকে কারণ জানা প্রয়োজন। এখনো পর্যন্ত ৬৬ কোটি ভোটারের আধার নম্বর, এপিক নম্বর অর্থাৎ নির্বাচকদের ছবি সহ পরিচয়পত্র নম্বরের সাথে সংযুক্ত করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রায় ২২ কোটি ভোটারের আধার নম্বর পাওয়া যায়নি এখনো। এর ফলে আধারের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নকল বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়নি এতদিন। এবার ভোটার তালিকা থেকে নকল বাদ দিতে ভোটারদের কাছে পৌঁছানোর প্রক্রিয়া শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। এতে বুথ স্তরের অফিসার বা বিএলওদের সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা ভোটারদের বাড়িতে গিয়ে যোগাযোগ করবেন তাদের সাথে। এ সময় জানা যাবে যে যদি এপিক নম্বরটি আধারের সাথে লিঙ্ক করা হয়ে থাকে তাহলে কেন তা নিশ্চিত করা হয়নি। যদি এটি লিঙ্ক করা না থাকে তাহলে এর কারণও জানতে চাইবে বিএলও। বুথ লেভেল অফিসার বা বিএলও ভোটারদের সাথে তার যোগাযোগ নম্বর শেয়ার করবেন। ভোটারদের কাছে পৌঁছানোর জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে বিধানসভা নির্বাচনের সমান্তরালে। যে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করা হবে এই প্রক্রিয়া। এই বছরের শেষের দিকে বিহারে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের সাথে যোগাযোগ করবেন বিএলওরা। আগামী বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলের ভোটারদের সাথে যোগাযোগ করবে বিএলওরা। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় লক্ষ লক্ষ নকল ভোটারের নাম প্রকাশিত হয়েছিল। তেলেঙ্গানায় ২০ লক্ষেরও বেশি নকল নাম ছিল ভোটার লিস্টে। এটা বন্ধ না করে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা কঠিন বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ২০ মাসে বিহারের ৭.৮০ কোটি ভোটার, বাংলার ৭.৫৭ কোটি ভোটার, আসামের ২.৪৫ কোটি ভোটার, কেরলের ২.৭৭ কোটি ভোটার এবং তামিলনাড়ুর ৬.২৩ কোটি ভোটারের বাড়িতে পৌঁছবেন বিএলওরা। আগামী বছরের মে মাসে পশ্চিমবঙ্গ, আসাম, কেরল এবং তামিলনাড়ুতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই কারণে প্রাথমিকভাবে এই রাজ্যগুলিতে ভোটারদের যাচাইকরণ এবং যোগাযোগের এই অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে ত্রিপুরার মতো রাজ্যগুলিতে শুরু করা হবে এই প্রক্রিয়া। বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১৩.৮৭ লক্ষ বুথ স্তরের এজেন্টদের সাথে যোগাযোগ করবেন নির্বাচন কমিশনের ১০.৪৯ লক্ষ বিএলও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসিকে অধিক ক্ষমতায়নের বিল সংসদে পাশ করাতে ব্যর্থ শাসক বিজেপির শরিক তিপ্রা মথা। অপরদিকে মথাকে প্রাথমিকতা দিতে গিয়ে পাহাড়ে অথর্ব বিজেপি। সুযোগে মাথা তুলছে সিপিআইএম। তবে কি পাহাড় রাজনীতি বুমেরাং হবে বিজেপি মথার জন্য, তা নিয়েই চলছে জোর জল্পনা। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা পাওয়ার পর সাংবিধানিক এই সংস্থাটিকে জনকল্যাণে যতদূর ব্যবহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার ধারে কাছেও নেই এডিসির বর্তমান শাসক তিপ্রা মথা বলে অভিযোগ জনজাতি সাধারণের। কথা ছিল সংবিধানের এই সংস্থাটির সমস্ত সুযোগ সুবিধা তৃণমূল পর্যায়ে জনজাতিদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বতোভাবে প্রয়াস চালাবেন মথার এডিসি পরিচালকরা। রাজ্য সরকারের সাথে সহযোগিতা ক্রমে সমৃদ্ধ করা হবে এডিসিকে। যেহেতু পরবর্তী সময়ে মথা মন্ত্রিসভায় প্রতিনিধি পাঠিয়ে বর্তমান সরকারের শরিক হয়েছে, সুতরাং অনেকের আশা ছিল যে সংবিধানে সংশোধনের মাধ্যমে এডিসিকে আর্থিক ও প্রশাসনিকভাবে আরো বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দিতে সক্ষম হবে দলটি। এডিসির ক্ষমতায়নের প্রশ্নে ১২৫তম সংশোধনী যে বিলটি সংসদে গ্রহণের অপেক্ষায় দীর্ঘদিন ধরে আজকে আছে তা পাশ করিয়ে দিতে কার্যকর ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবে তিপ্রা মথা। কিন্তু আরও একটি অধিবেশন অতিক্রান্ত হওয়ার পরও ত্রিপুরার এডিসির ক্ষমতায়নের বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়নি তিপ্রা মথা। বড় শরিক বিজেপির উপর কার্যত কোনো চাপই তৈরি করতে পারেনি মথা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। শুধু তাই নয়, যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে সাধারণ মানুষের জন্য প্রকল্প গ্রহণ এবং রূপায়ণের প্রশ্নে এ সময়ের মধ্যে তেমন কোনো কাজও করে দেখাতে পারেনি তিপ্রা মথা। অভিযোগ কিন্তু এমনটাই। মাঝে মাঝে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাপ্য অর্থ মিটিয়ে না দেওয়ার অভিযোগ উঠলেও সেই বক্তব্য নিয়ে মথাকে রাজ্য সরকারের উপর চাপ তৈরির কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি এখনো। মাঝখানে আর ১ বছর, তারপরে এডিসির ভোট। এখন এই পাহাড় জুড়ে সাধারণ মানুষের মধ্যে এডিসি পরিচালনা এবং
মথার ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এডিসি পরিচালনায় মথার কোনো সাফল্য আছে বলে মনে করেন না সাধারণ মানুষ। ইতিমধ্যে এডিসি এলাকার বিভিন্ন ঘটনার বিশ্লেষণে এডিসির শাসক মথার জনবিচ্ছিন্নতাকেই সামনে আনছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের অভিমত হলো এডিসিতে কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের যেসব কাজ আছে সেগুলো রূপায়ণের ক্ষেত্রে সফল হয়নি বর্তমান এডিসি শাসক মথা। নতুন কোনো কর্মসূচি বা প্রকল্প নেওয়া তো দূরের কথা, ভারত সরকার বিভিন্ন স্কিমে যেসব কাজ দেয় তার সুফলও পৌঁছায় না নাগরিকদের কাছে। মথা আজ পর্যন্ত সরকারের বড় শরিক বিজেপিকে বুঝিয়ে সাংবিধানিক সংস্থা এডিসিকে কার্যকর করার ক্ষেত্রে ভিলেজ কমিটি ভোট যে অপরিহার্য সে বিষয়টিতেও সাফল্য অর্জন করতে পারেনি ত্রিপুরা মথা। এক্ষেত্রে মথার ভূমিকা রহস্যজনক বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অর্থাৎ এডিসি চলছে একেবারে দিশাহীনভাবে। নির্বাচিত হওয়ার পরে এডিসির রাজনৈতিক প্রশাসকদের সাথে দূরত্ব তৈরি হয়েছে নাগরিক সমাজের, যার সুযোগে ইতিমধ্যেই প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিএম ও তার জনজাতি ভিত্তিক সংগঠন নিজেদের সক্রিয়তা বাড়িয়ে নিতে সক্ষম হয়েছে পাহাড়ে। অপরদিকে জনজাতিদের জন্য ঘোষিত কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে বিজেপি নিষ্ক্রিয়তা, দ্বিতীয়ত সরকারের শরিক মথাকে বিশেষভাবে প্রাধান্য দিতে গিয়ে নিজেদের জনজাতি ভিত্তিক মোর্চাকে দুর্বল করে দেওয়া, এই দুটি বিষয়ই প্রধান অন্তরায় পাহাড়ে গেরুয়া শিকড় রূপায়ণের ক্ষেত্রে। সার্বিক পরিস্থিতিতে পাহাড়ের রাজনীতিতে বিজেপি ত্রিপুরা মথার রণনীতি বিশেষ পর্যন্ত না বুমেরাং হয়ে যায় তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পাথরবাহী গাড়ি ও বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের। উত্তর জেলার পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায় সংঘটিত হওয়া এই দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক চালক নির্মল দাসের। তাঁর বাড়ি ওফতাখালী গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর ৪ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। গাড়িটা যখন ব্যাক করতো, ব্যাক করার সময় বোধহয় ও গাড়ি মারছে, মাইরা দিয়ে গাড়ি আবার তুললা ড্রাইভার মারছে। মানে পুলিশ হিসাবের সংলগ্নে আগে পাথর কুয়ারি যে বাম্পারের লোকে বাইকে না, বাইক তো মারা গেছে সে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।